যে জিনিস বেশি পাওয়া যায় তার কদর থাকে না, জানো তো? সেটাই তার বাস্তব প্রমাণ এটা। তোমাকে বললাম সোনাঝুরি হাট ঘোরাচ্ছি তো, আর কোনো বদনাম করবে না কিন্তু আমাদের নামে, যে আমরা ঘোরাই না। হ্যাঁ, সারাক্ষণ বদনাম করছে, সারাক্ষণ। পকেটে 10 টাকা আছে, যে দেখো যে কটা সোনা কেনা যায় আর কি। শনিবারের হাট এটা। আচ্ছা, ওকে। এমনি নর্মাল ডেতে মানে শনিবারে যে আপনার বারবেলা যে ড্রেস ইয়েটা হয়, সকাল 10টা থেকে আর এই বিকেল পর্যন্ত, মানে অন্ধকার হওয়ার আগে পর্যন্ত আপনার থাকে, সেটাই। আর এখন আপনার রবিবার পর্যন্ত বসছেন? টানা রবিবার পর্যন্ত বসবেন, এরকমই ব্যাপার। অন্ধকার হয়ে এসছে প্রায়। এখন আপনাদের আমরা যে লজে রয়েছি সেই লজের যিনি ওনার রয়েছেন তার সাথে একটু কথা বলি। কাকু নমস্কার। নমস্কার। আপনার ভালো নাম? সুশান্ত দাস। আচ্ছা, বলছি এখানে যদি যারা আসবেন তাদের মোটামুটি রেট কীরকম আপনারা ফিক্স রাখছেন এখন? আমি ফিক্স বলতে এই সিজন পারপাস 3 দিন এই দোল পারপাসে 1000 টাকা করে ডবল বেড। আর আপনার 3 বেড আছে, ওগুলো 1500 টাকা করে। 1500 টাকা করে। আর ধরুন অফ সিজনে কেউ আসলো, তারা কীরকম রেট পাবে? ওই 600 টাকা। 600 টাকা। মানে পিক সিজন বলতে আপনাদের এই পৌষ মাস আর এইটা ডিসেম্বরের 6 দিন আর ওই মার্চের দোলের 3 দিন। আচ্ছা। আর এখানে মানে অনেক জায়গায় যেরকম নিয়ম থাকে যে স্বামী স্ত্রী হতে হবে বা ফ্যামিলি হতে হবে বা এরকম কোনো ব্যাপার আছে? কোনো বাধ্যকতা নেই, অ্যাডাল্ট হলেই হবে। তার পরিচয়পত্র বলতে আধার কার্ড, ভোটার আইডেন্টি বা ড্রাইভিং লাইসেন্স দিলেই হবে। মানে এরকম ডকুমেন্টস আপনারা দিলেই হবে, আর মোবাইল নাম্বার। আচ্ছা, আর আরেকবার আমাকে শুধু আপনাদের এখানকার লজে যদি কেউ ফোন করে আসে তার ফোন নাম্বারটা একটু বলে দিন। 81 45 49 57 46। আচ্ছা, এই নাম্বারে কল করে বুক করে নিলে আপনি ঘর রেখে দিতে পারেন, তাই তো? আসার পর আপনি পয়সা দিয়ে আপনি ঘর নিতে পারেন। আপনি যেদিনে ফোন করবেন সেদিনই আপনার রুম বুক হয়ে যাবে। ঠিক আছে। কাকু, আপনার কাছে আর কিছু ইনফরমেশন নিই। এখানে কাছাকাছি ভালো দেখার মতো জায়গা বা যারা ধরুন আসছে তারা কোন কোন জায়গা ঘুরলে ভালো লাগবে শান্তিনিকেতন বা বোলপুরে? শান্তিনিকেতন বলতে আউটস্পট বলতে আপনার খোয়াই, ওটা ডিয়ার পার্ক, সোনাঝুরি, কোপাই নদী, হ্যাঁ ওইটা আউটসাইড হয়ে যাচ্ছে। আর শান্তিনিকেতনের ভেতরে যদি ঘুরতে হয় ক্যাম্পাসটার ভিতরে, তাহলে গৌড় প্রাঙ্গণ, কলা ভবন, সঙ্গীত ভবন, চীনা ভবন, আম্রকুঞ্জ, হ্যাঁ এইসব স্পটগুলো যেগুলো আছে সেগুলো পায়ে হেঁটে আপনি ঘুরতে পারবেন, ভেতরে গাড়ি ঢুকতে এলাম। আচ্ছা, আরেকটা কথা বলি, যদি ধরুন আপনার কাছে যারা আসছেন সেই সমস্ত ভিজিটাররা এরকম একটা প্রত্যাশা রাখতে পারে যে আপনারা খুব কম খরচে একটা টোটোর ব্যবস্থা করে দিতে পারলেন, যারা যেহেতু আপনাদের কাছাকাছি চেনাশোনা ব্যাপার, একদম কোনো ব্যাপার নেই, সেটা আমাদের দায়িত্বের মধ্যে থাকবে, করে দেবো। খুব ভালো লাগবে, পয়সার ভেতরে করে দেবো। ঠিক আছে। যারা বোর্ডার আসবে তাদের কোনো অসুবিধা হবে না, সেটা আমরা খেয়াল রাখবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমরা এখন টোটো করে যাচ্ছি, আর টোটো যিনি চালাচ্ছেন তার থেকে কিছু জিনিস জেনে নিই। বাবা একটু সর দেখি। বলছি এখানে সোনাঝুরির হাট কতক্ষণ চলে? 6:30 7টা পর্যন্ত চলে। মানে যতক্ষণ অন্ধকার ততক্ষণ অন্ধকার হওয়ার আগে পর্যন্ত চলে? কি দেখার মতো কি জিনিস আছে? দেখার মতন ওখানে ধরেন যেসব কনস্ট্রাকশনের মালগুলো আছে সেসব মালগুলো ওখানে আছে, সমস্ত হাতের কাজ। তার পাশে ওইদিকে আছে প্রকৃতি ভবন, একটা মিউজিয়াম আছে। আচ্ছা, বুদ্ধ মূর্তি আছে, পলাশমণি গ্রাম আছে। আপনার মোটামুটি ভাড়া কেমন নিচ্ছেন এখন যাওয়ার জন্য? মানে আমাদের যদি নিয়ে যান কত করে নেবেন? এখন আপনাকে নিয়ে যাওয়ার জন্য ওখানে 30 টাকা নেব। কেন 20 টাকা করে তো আমাদের নিয়ে গেল দুপুরবেলায়, 20 টাকা করে নিয়ে যান। চলুন না, আমরা তো এই বছরে একবার আসি, এরকম বেশি দাম বললে আমরা যেতে পারবো বলে। চলুন তাহলে আমরা অটো করে যাই। হ্যাঁ, সামনে বসবো? ওটো। না, ক্যামেরা না ধরলে উঠবে না। ক্যামেরা হচ্ছে মেন চার্জ। তোমাদের নিয়ে এসছি না কিসের জন্য এসছি না বলো, তোমাদের নিয়ে এসছি কিসের জন্য? আরও তো সাইট সিন আছে, সেই সব জায়গাগুলো এখন। সাইট সিন এখানে কি আছে মোটামুটি? এখানে সাইট সিন বলতে মায়ের 51 ফিটের মধ্যে একটা ফিট হচ্ছে মায়ের মন্দির কঙ্কালীতলা। আচ্ছা, ঠিক আছে। ওইটা হচ্ছে কোপাই নদী। ঠিক আছে। আমারকুটে আছে, বিশ্বভারতী ক্যাম্পাস আছে, সুরুল রাজবাড়ি। মানে এখান থেকে কত দূরের ডিস্টেন্স মোটামুটি? মানে এখান থেকে কঙ্কালতলা হচ্ছে 8 কিলোমিটার, চিত্তরা মোড় থেকে 8 কিলোমিটার রাস্তা।
মোটামুটি ধরুন এখানকার যে কটা টুরিস্ট স্পট আছে মানে ধরুন শান্তিনিকেতনের ভেতরে আপনার কীরকম নেন টোটাল ধরুন একটা ধরুন একজন মিলে একসাথে পুরো অল সাইড সিন ঘুরলে আমরা 1250 টাকা। 1250 টাকা 5 জন বা 6 জনের হ্যাঁ, মানে যে কজন বুঝতে পারবে নাকি এরকম। আমরা শেষ পর্যন্ত 20 টাকা মাথাপিছু ভাড়ায় ঘুরলাম, মানে পুরো শান্তিনিকেতন নয়, চিত্রা মোড় থেকে সোনাঝুরি মোড় পর্যন্ত। তবে আপনি যখনই আসুন না কেন দাম দর অবশ্যই করে নেবেন। এখানে সিজন হোক বা নন সিজনই এনারা রেট বেশি করেই বলেন। গৌরমঞ্চ, ঘণ্টাতলা, সমস্ত মেন জায়গা। এর ভেতরে কী কী আছে? ওর ভেতরে আছে গৌরমঞ্চ, ঘণ্টাতলা, এইটা হচ্ছে পাঠক ভবন। আচ্ছা, মানে বাচ্চাদের যে গাছতলা নিচে পড়ানো হয় এইখানে এইগুলোতে। এই জায়গাটা আচ্ছা, মানে এখানের মধ্যে 5 জন কিছু ভেড়ার মধ্যে 4 জন এখন বন্ধ আছে ভেড়া এইটা করেছে। হ্যাঁ, 3 পাহাড় বলা হয়। 3 পাহাড়, হ্যাঁ। এই যে 3 পাহাড়টা দেখালাম, হ্যাঁ ওই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর বসে একটা কবিতা রচনা করেছিল, কমল করা গরু গাড়ি বোঝাই ঘোড়া কলসিহারি, 4 লাইন রচনা করেছেন। তাহলে বিশাল বিখ্যাত জায়গা তাহলে এইটা। 250 বছর ওপর বয়স গাছটা। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা লাগিয়ে দিয়েছিলেন। একটা ভালো জিনিস জানতে পারলাম কিন্তু দাদার কাছে। আচ্ছা, এই জায়গার মধ্যে সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর পিরিয়ডে পৌষমেলা শুরু হয়েছিল। তারপর দ্বিতীয় পৌষমেলা মাঠ হ্যান্ডিক্যাপ মার্কেটের পেছন দিকে। ওটা কোথায় হচ্ছে এখন? এখন যেটা পূর্ব পূর্ণিমা শান্তিনিকেতন থানার পাশে। আচ্ছা, ওই জায়গাটায় পৌষমেলা হচ্ছে। সময়টা মোটামুটি কবে থেকে শুরু হয়? মাস তো বুঝতে পারলাম, তারিখ সেরকম কিছু? জানুয়ারি মাসে শুরু হয়। জানুয়ারি শুরু হয়। দাদার কাছ থেকে টুকটুক করে আমরা অনেক ইনফরমেশন নিই। এই শান্তিনিকেতন বা বোলপুরের জায়গাগুলো এতটা ঐতিহ্যপূর্ণ বা এতটা মানে এত সুন্দর সুন্দর জিনিস আছে এখানে যে ক্যামেরা বন্ধ করা কিন্তু যাবে না। মানে পুরোটাই যদি ক্যামেরা করা যায় পুরোটাতেই কিছু না কিছু ইতিহাস এর মধ্যে পেছনে রয়েছে, তাই না? মানে কিছু না কিছু এর পেছনে কিছু গল্প আছে। রবীন্দ্রনাথ, হ্যাঁ, সব কিছুই কিন্তু রবীন্দ্রনাথের সাথে যুক্ত। যে কোনো জিনিস যেটাই একটা আছে সেই জিনিসটার ওপরে উনি একটা কবিতা রচনা করবেন। হ্যাঁ, মানে সব কিছু রবীন্দ্রনাথের ছোঁয়া আছে। ছোঁয়া আছে। দারুণ। আর এই জায়গা, হ্যাঁ, বোলপুর বহু জায়গা আছে। অনেকে বলে যে বীরভূম খতরনাক জায়গা, কিন্তু বোলপুর শান্তিনিকেতন খুব শান্তিপুষ্ট জায়গা, খুব ভালো জায়গা। না, আমরাও যে কটা এসছি দেখেছি সেখানে কিন্তু এখন ঝামেলা ব্যাপারগুলো আছে না। 20 টাকায় 1 কিলো শসা, 20 টাকায় 1 কিলো শসা, শসা 1 কিলো 20 টাকায়, শসা 1 কিলো 20 টাকায়। টাকা দিয়ে দিয়েছি, চলো। দাদা, সোনাঝুরি রাস্তাটা এদিক দিয়ে যেতে হবে? সোনাঝুরি হাটটা এদিক দিয়ে তো? অনেকটা ডিস্টেন্স নয় এখান থেকে, মানে টোটো থেকে নামলেই, টোটো যেখানে নামাচ্ছে ঠিক সেখান থেকেই টার্ন নিলেই সোনাঝুরি হাট। এই যে রাস্তাটা আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে সোজা গেলেই আপনি আশেপাশে অনেক দোকান দেখতে পাবেন, তবে খানিকটা আপনাকে হাঁটতে হবে। কি তোমাকে বললাম সোনাঝুরি হাট ঘোরাচ্ছি তো, তা আর কোনো বদনাম করবে না কিন্তু আমাদের নামে যে আমরা ঘোরাই না। হ্যাঁ, সারাক্ষণ বদনাম করছে, সারাক্ষণ। হচ্ছে পলাশ ফুল, বিখ্যাত পলাশ ফুল। এখনো পলাশ ফুল কেউ কিনছে? এখনো কিনছে? চলো চলো সোনাঝুরি হাট। কি কিনবে সোনাঝুরি হাটে? কিছু জিনিস দেখেছি আমি কিনবো। সোনার ঝুড়ি না ঝুড়ি সোনা? সোনার ঝুড়ি কিনবো। সোনার ঝুড়ি? সোনাঝুরিতে এসেছি। আচ্ছা, ঠিক আছে, চলো। পকেটে 10 টাকা আছে, যে দেখো যে কটা সোনা কেনা যায় আর কি। এখানে পলাশ ফুল কত পড়ে আছে দেখো, এখানে শুধু সরস্বতী পুজোয় 10 টাকা পিস বিক্রি হয়। হ্যাঁ, এখানে পড়ে আছে মাটিতে। মানে কোনো যে জিনিস বেশি পাওয়া যায় তার কত থাকে না, জানো তো? সেটাই তার বাস্তব প্রমাণ এটা।
হোলির দোকান এখনো রয়েছে। হোলি খেলবে নাকি? ওই তো হোলির দোকান, ওই যে হ্যাঁ আজকে তো সারাদিনই হোলি। এখন আবার হোলি খেলবে? রং এখনো ওঠেনি তো ভালো। না আজকে তার চিহ্ন থাকতে হবে না যে হোলি খেলেছি। খেলো তাই না? খেলো, সারাদিন খেলো। খেলতে তো হবে। খেলবো, আবার যাচ্ছি খেলতে। আবার যাচ্ছে খেলতে? ওইখানেই যাচ্ছি আবার। আচ্ছা, দেখা যাক কি খেলা হয়, কতটা খেলা হয়। সেটাই। দেখো কত সুন্দর ধুতরা ফুল, দেখো দেখো কত সুন্দর ধুতরা ফুল। এইখান থেকে শুরু হচ্ছে আমাদের সোনাঝুরির হাট। বিভিন্ন ধরনের শাড়ি, ব্যাগ। না নেই এখানকার, ভালো লাগছে শাড়ি। নেবে নেবে এগুলো বিছানার চাদর না ব্যাগ? এগুলো ব্যাগ না এগুলো? দেখুন কত সুন্দর কত কিছু বসে। জ্ঞান দিবে নাকি দু জায়গায় করে দাও? এইগুলো কত করে? কেউ পছন্দ হচ্ছে না কিছু? দেখছি, এখনো তো দেখতেই পারলাম। আবার কত আলো গো! দেখেছিস মনে হয় যেন দিন না, এই জিনিসগুলো দেখ কত ভালো লাগে। এগুলো কত করে? ফ্ল্যাশ লাইট জ্বালালে আরো তো মনে হয়। নাকি এর ভেতরে আরো কত কিছু, সবই বেশিরভাগ জামা কাপড় আর ব্যাগ, কিছু ফটো ফ্রেম, এই সমস্ত কিছু। সাদা সাদা না সাদা। এবার ঢুকবো ওর ভেতরটায়। কত জিনিস দেখো। ভর্তি জিনিস, কিন্তু এটা দুঃখের বিষয় অন্ধকার হয়ে যাচ্ছে কিন্তু, আর এখানে আলো নেই। মানে যা দেখার এখনই দেখে নাও। ব্যাগ আছে অনেক। দেখুন এই হচ্ছে সোনাঝুরির হাট, এই হচ্ছে সোনাঝুরির হাট। বিশাল বড় এরিয়া কিন্তু, কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে উপর দিকে মানে সূর্যের আলো যতক্ষণ ততক্ষণই, তারপরে কিন্তু আর কোনো অপশান নেই কোনো কিছুর দেখার। সমস্ত গ্রাম বাংলার জিনিস আমার কাছে খুব সুন্দর লাগে। এরকম গ্রাম বাংলার জিনিস সচরাচর আমাদের কলকাতায় তো পাওয়া যায় না। বিছানার চাদর, মেয়েদের জামা কাপড়, ব্যাগ, এদিকটায় একই জিনিস। চলুন এদিকটা ঘুরে আসি। বাবা এদিকে, এদিকটাতেও সেই মেয়েদেরই গলার হার, এদিকে মেয়েদের চুড়িদার। বাপরে বাপ, অনেক এরিয়া, বিশাল বড় এরিয়া। বাহ দারুণ কিন্তু। আর প্রতিটা দোকানে আমি দেখছি কিন্তু বেশিরভাগ দোকানেই আমি কিন্তু মানে পেটিএম বা গুগল পে, ফোনপে এরকম টাইপের স্ক্যানার রয়েছে, মানে আপনি কিন্তু অনলাইনেও পে করতে পারেন। আর এই দেখুন একতারা, শান্তিনিকেতনের খুব বিখ্যাত জিনিস। এনার কাছে বাঁশি, ছোট ঢোলও পাওয়া যায়। দাদা কি গুটিয়ে নিচ্ছেন? এখানে অন্ধকারে আলোর কোনো ব্যবস্থা নেই? আলোর ব্যবস্থা নেই এখানে প্রতিদিনই কি বসে না? এটা মেনলি হাটটা হচ্ছে শনিবারের হাট। শনিবারে, আর অন্য দিনে ওই
উৎসবের জন্য এখন 2-3 দিন বসবে। আচ্ছা, মানে এমনি প্রতি সপ্তাহে শনিবারই বসে? সপ্তাহে শনিবারই অ্যাকচুয়ালি হাট, এটা শনিবারের হাট এটা? শনিবারেরই হাট। আচ্ছা আচ্ছা, ওকে। অনেক দাম বলছে। দাম তো একটু হবে, কিছু করার নেই। দাম তো একটু হবে, কিছু করার নেই। সবাই মোটামুটি গুছিয়ে ফেলছে, একটাই কারণ আপনাদের আগেও যেটা বললাম, এখানে কিন্তু ইলেকট্রিকের কোনো ব্যবস্থা নেই এই জায়গাটায়। অতএব সন্ধে হলে বেলা শেষ মানে মেলাও শেষ। এখানে কিন্তু একটা জিনিস দেখেছো কি, এখানে বেলা শেষ মানে মেলাও শেষ। কি করবে, এখানে তো কারেন্টের ব্যবস্থা নেই। এইখানটায় এক্স্যাক্টলি এইটুকু জায়গা কারেন্টের ব্যবস্থা নেই। কারেন্টের ব্যবস্থা থাকলে কিন্তু সন্ধেবেলাটা বেশ ভালো জমজমাট হতো ব্যাপারটা। বলছি এটা তো মানে এই দোল হিসাবে বসছেন আপনারা এখন? না, সপ্তাহে তো বসছেন আপনারা, সেটা নয় আমি বলছি। হ্যাঁ, এখন এই দোল হিসাবে আর কদিন বসবেন আপনারা এখানে? রবিবার পর্যন্ত চলবে, তার মানে তারপরে আবার শনিবারে আপনাদের পাওয়া যাবে। ওকে, ঠিক আছে। এখন তো গুছিয়ে ফেলছেন। এখানে ইলেকট্রিকের ব্যবস্থা করে না কেউ, মানে কোনো শনিবারও হয় না? মানে আচ্ছা, মানে বেলা শেষ মেলা শেষ। ঠিক আছে। তা শুনতে পেলে তো, এখানে কিন্তু এরকমই ব্যাপার, অন্ধকার হয়ে এসছে প্রায়। অন্ধকার হয়ে যাওয়া মানে মেলাও এখানে শেষ। তবে অনেক জিনিস পাওয়া যায় এখানে, অনেক রকমের টাইপের স্টক। বেশিরভাগই চুড়িদার, পাঞ্জাবি, মেয়েদের জিনিসপত্র, প্লাস জামা কাপড়, মেয়েদের সাজার জিনিস, আর খুব সামান্য কিছু খাবার দাবারের জিনিস। একটু বেলা থেকে আসলে শুরু হয়ে যায়। দাদা, দুটো কথা বলা যাবে? বলছি মেলা কটা থেকে বসে এমনি নর্মাল ডেতে, মানে শনিবারে যে আপনার বারবেলা যে ড্রেস ইয়েটা হয়? শনিবারে আমাদের 10টা থেকে মেলা বসে, সকাল 10টা থেকে। আর এই বিকেল পর্যন্ত? বিকেলে সন্ধ্যা অবধি, মানে অন্ধকার হওয়ার আগে পর্যন্ত আপনার থাকে? সেটাই। আর এখন আপনার রবিবার পর্যন্ত বসছেন? আমার হ্যাঁ, এখানে টানা রবিবার। হ্যাঁ, রবিবার মধ্যে বসবেন, তারপরে আবার শনিবার করেই বসে? হ্যাঁ, শনিবার রবিবার শনিবার দুদিনই হয়। ওখানে একজন বললেন শুধু শনিবার করে হাট, শনিবারের হাট? রবিবার দুদিন আমাদের এখানে ছুটির দিন থাকে বলে এখন থাকে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, আর এমনি এই ওকেশনগুলোতে তখন ছুটি একটা টানা। আচ্ছা আচ্ছা। আপনার ছেলে নাকি? হ্যাঁ। কি নাম বাবু তোমার? নামটা বলতে হবে, দেখো টাকা ওই পারে, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, বলো কি নাম বলো। বলো আয়ুষ মণ্ডল। কি মণ্ডল? আয়ুষ মণ্ডল। আয়ুষ মণ্ডল। আমার ছেলেরও ডাক নাম আয়ুষ, মণ্ডল আমার, মণ্ডল আমার টাইটেল। ওকে কাকু, থ্যাংক ইউ। এখানে শশা মাখা তৈরি হচ্ছে। বেশ কিছু রবীন্দ্রনাথের স্ট্যাচু আছে। দাদা, কয়েকটা ছবি তুলছি। হ্যাঁ, হয়ে যাবে। তুমি তো ওখানে বসে আছো। চলুন ওই দিকটা শেষ আছে, ওই শেষ মাথাটা একবার দেখে আসি আর কি কি আছে। এখন এখনো পর্যন্ত দোল চলছে, এর এখনো দোল চলছে, এখনো দোল শেষ হয়নি। এই টাকা পড়ে গেল তো, যা এদিকে টাকা, সবই মেয়েদের জিনিস। হ্যাঁ, এখানে তো সবই বেশি। ছেলেদের কয়েকটা চুড়িদার পাঞ্জাবি পাওয়া যায়, আর কিছুই নেই সেরকম কিছু। ব্যাস, মেলার শেষ এই পর্যন্তই। মানে এখান থেকে শুরু করে আপ টু সেই ওই পর্যন্ত মেলা। আমাদের কলকাতা যা, এখানে তাই। এই জিনিসের ইয়েগুলো একটু আলাদা, মানে শান্তিনিকেতনের টাচ আছে ব্যাপারগুলোতে, শান্তিনিকেতনের টাচ আছে।